পরিপত্র জারি, অবশেষে বাতিল পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন। বদলে যাচ্ছে র্যাবের নাম। আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বললেন আসিফ মাহমুদ। স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী, ভাইরাল ভিডিও। তিস্তার অববাহিকায় লাখো মানুষের পদযাত্রা। 21 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল বন্ধের হুঁশিয়ারি কর্মীদের। বাংলাদেশিদের একদিনেই ভিসা দিতে চায় চীন। রিশাদ হতে পারে আইসিসিতে বাংলাদেশের গেম চেঞ্জার। মেহজাবিনের বিয়ের সেই গুঞ্জনই সত্যি হলো। আমি করবি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন। পরিপত্র জারি। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট পেতে এই পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট দিতে হবে। বদলে যাচ্ছে র্যাব। পরিবর্তন হচ্ছে নাম, পোশাক ও লোগো। একই সঙ্গে পুনর্গঠন হচ্ছে ফোর্সটি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবের নাম পরিবর্তন সহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কি নাম হতে পারে সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। এর আগে 12 ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ডিসি, বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে তারা সমস্যায় আছেন। তারা স্থানীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক, এটা চাই। স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী। সন্ধ্যা রাতের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মোটরসাইকেলের দুই আরোহীকে রামদা দিয়ে হামলা করে দুই যুবক। ভুক্তভোগী দুজন স্বামী স্ত্রী। হামলার পর নিজেদের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী। ঘটনাটি ঘটে উত্তরায়। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওটি। পুলিশ জানায়, এ ঘটনায় হামলাকারী দুজনকে আটক করা হয়েছে। 2 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। ভারতীয়দের আগ্রাসনের বিরুদ্ধে তিস্তার অববাহিকায় লাখো মানুষ পদযাত্রা করেছেন। ভারতের উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে একযোগে এই কর্মসূচি চলছে 2 দিন ব্যাপী। অংশ নেওয়া মানুষের হাতে প্ল্যাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন কৃষক, শ্রমিক, জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। 21 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। 18, 19 ও 20 ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে কঠোর পদক্ষেপে যাবেন তারা। কর্মীরা জানান, ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে। এর আগে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে গত 12 সেপ্টেম্বর নির্দেশনা আসে। এরপর 5 মাস পার হলেও রহস্যজনক কারণে সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি। বাংলাদেশিদের একদিনেই ভিসা দিতে চায় চীন। ভারতের ভিসা না পাওয়ায় দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য চীনের দিকে ঝুঁকছেন। আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান, সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, কুনমিং এর 3টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওই দিনই ভিসা দিতে পারি, সেরকম ব্যবস্থা করতে চাই। ওয়ানডে সংস্করণের আইসিসি টুর্নামেন্টে রিশাদকে গেম চেঞ্জার মনে করছে বাংলাদেশ। বড় মঞ্চে কি করতে পারেন 2024 টি-20 বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে বোলিং এর পাশাপাশি ব্যাটিং এ শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। মেহজাবিন চৌধুরী প্রেম করছেন। পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব তার প্রেমিক। মেহজাবিন ও রাজীবের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা নিজেদের ওপেন সিক্রেট সম্পর্ককে শেষ পর্যন্ত বিয়েতে গড়ালেন মেহজাবিন, আদনান আল রাজীব। গেল কয়েক বছর ধরে তাদের নিয়ে গুঞ্জন। মেহজাবিন ও রাজীব বিয়ে করেছেন, তারা সংসারও করছেন। এসব যখন চর্চিত
হচ্ছিল তখন কৌশলে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। মেহজাবিনের স্বীকারোক্তি, তিনি বিয়ে করছেন পাত্র আদনান আল রাজীব, যার সঙ্গে কয়েক বছর ধরে তার প্রেমের গুঞ্জন। 23 ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ের অনুষ্ঠান। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।